ড্যান্ড্রফ, খুশকি, কি আর হয়েছে? কিন্তু যখন ড্যান্ড্রফের জন্য স্ক্যাল্পের হাইজিন নষ্ট হতে শুরু করে, এপিডার্মাল লেয়ার ড্যামেজ হয়ে পলিফারেশন শুরু হয় এবং ক্রমশ সেটা ফাঙ্গাল ইনফেকশনের দিকে টার্ন নিতে পারে, সেবোরিক ডার্মাটাইটিসের মতো সমস্যা চলে আসতে পারে, ঘাম, ময়লা সব কিছু মিলিয়ে, এবং তার পরিণাম হিসেবে থেকে যায় অনিবার্যভাবে চুল পড়ার সমস্যা এবং সহজে নতুন চুল না আসা। এই সমস্যার ক্ষেত্রে আমাদের অবশ্যই আপনাকে আমরা সুবর্ণকান্তি অয়েল হেয়ার ভাইটালাইজার এবং এর পাশাপাশিভাবে নো ড্যান্ড্রফ শ্যাম্পু অ্যাডভাইস করেছি। কিন্তু নতুন চুল নিয়ে আসাটা ভীষণ বেশি প্রয়োজন, যেহেতু আপনি একদমই ইয়াং এবং আপনি প্রফেশনটা আছেন, যেহেতু অভিনয়ের মতো একটা প্রফেশনের সাথে আপনি জড়িত আছেন, আপনার ক্ষেত্রে হেয়ারটা ভীষণ ভ্যালুড এবং হেয়ারের গ্রোথ এবং ভলিউমের জন্য কিন্তু আমি আপনাকে অবশ্যই আজকে অ্যাডভাইস করব আমাদের কেশ শক্তি ক্যাপসুল, যা এক কথায় আমরা বলি চুলের পোষক শক্তি বাড়িয়ে তোলা এবং চুলের খাদ্য হিসেবে যাকে আমরা পরিচিত করাই আপনাদের সাথে। আমি যদি চুলটা একটুখানি বাউন্সি আর একটুখানি হেলদি করতে চাই, হেলদি হেয়ার হলেই সেটা বাউন্সি হবে, হেলদি হেয়ার হলেই সেটা শাইনি হবে, আচ্ছা, হেলদি হেয়ার হলেই সেটা লম্বাতেও বাড়বে। এর জন্যই আপনাকে চুলের খাদ্য বা কেশ শক্তি ক্যাপসুল আমি অ্যাডভাইস করলাম। এটা প্রপারলি কন্টিনিউ করবেন। আর এর পাশাপাশি আমি কিছু ব্লাড টেস্ট আপনাকে আজকে অ্যাডভাইস করবো ফলো আপে, সেগুলো আপনি এর সাথে কন্টিনিউ রাখবেন নিশ্চয়ই। আর পরবর্তী ভিজিটে আপনার চুলের ভলিউম কতটা বাড়লো বা গ্রোথ কতটা বাড়লো সেটা অবশ্যই আমাকে জানাবেন। একদম একদম স্যার, থ্যাংক ইউ। বন্ধুরা, চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার আজকের দিনে নতুন কোনো প্রয়োজন নেই। চুলকে ভালোবাসতে হবে, 24 ঘন্টায় 24টা মিনিট সময় দিতে হবে। হাত ধরতে হবে পরম্পরাবিদের গুরুত্বপূর্ণ সেই মেডিসিনগুলো যা চুলের পোষক শক্তি বাড়িয়ে চুলকে হেলদি করে তুলতে পারে। বদলে ফেলুন সো কল্ড শ্যাম্পু, হেয়ার অয়েল, স্পা বা ভাইটালাইজারকে। ভালোবাসলে পুরো ভালোবাসাটাই দিন পরম্পরা আয়ুর্বেদকে। পরম্পরা আয়ুর্বেদ যত্ন নেবে আপনার ভালোবাসার হেয়ারে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, প্রত্যেকটা আগামীকালকে আরো সুন্দর করে তুলুন।